বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা এই তীব্র শীতে দুপুরের লাঞ্চ আমাদের খিচুড়ি, সবজি খিচুড়ি কীভাবে রান্না করি এবং কী কী সবজি দিই দেখতে পাবেন। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। সবজি খিচুড়ি কীভাবে রান্না করতে থাকি এবার দেখতে থাকুন। আমি এখানে 2 কিলো চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি এবং সাথে মসুর ডাল আর মুগ ডালটা ভেজে ধুয়ে পরিষ্কার করে সবগুলা একসাথে নিয়েছি। ডাল চাল 2 কেজি চালের সাথে 1 কেজি ডাল দিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে। আমি এখানে গাজর আর ফুলকপি ভেজে নিচ্ছি, সবগুলো সবজি ভেজে দেবো। একটু একটু করে সব ভেজে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি আর ফুলকপি আর গাজর ভাজা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি 2 চামচ সিম, বরবটি আর দেশি সিম। এগুলো আমি এখন সবগুলো তেলে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে খিচুড়ির মধ্যে। আমার সব সবজি ভাজা হয়ে গেছে। আর আরেকটা সবজি রয়ে গেছে বাঁধাকপি, এটা ভাজবো না, এটা কাঁচাই দিয়ে দেব। আমি চুলায় তেল বসিয়ে এলাচ দিয়ে দিচ্ছি 8-10টা আর 4টা শাল গুঁড়া দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, ভেজে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। হলুদটা একটু বাড়াই দিস, আর চামচ 2 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1.5 চামচ কাঁচামরিচ একটু দিন। আচ্ছা এরপর যে একটু পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে। আর লবণটা এখানে আমরা দিই, লবণটা দিব পরে চালটা বেজে ভাজার পর, না হলে চালটা ভেঙে যাবে, এই জন্য লবণটা দিই নেই, লবণটা পরে দেব। মশলা কষানো হয়ে গেছে, তেল বেশ উপরে উঠেছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা এটা ভাতলা চালটা ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেব। আবার 5 রকমের সবজি এখানে দেওয়া হয়েছে: গাজর, আলু, ফুলকপি, সিম, তারপরে বরবটি আর আছে বাঁধাকপি। আবার বাঁধাকপিগুলো দেওয়া হয়েছে। সবগুলা নেড়ে চেড়ে মিক্স করা হলো। এবার লবণ দেওয়া হচ্ছে।
এখন লবণ দিয়ে ঝোল দিয়ে দেবো। ওই দিল। এবার পানি দেওয়া হচ্ছে, সিদ্ধ পানি দেওয়া হচ্ছে, না না ফুটানো পানি দেওয়া হচ্ছে। সব সবজি উপরে বেশি এসেছে, কত সুন্দর। কাঁচা এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেখে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। এইবার এটাকে নাড়াচাড়া করে দিই। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে উপরে। এদিকে সবজি বোনা খিচুড়ির সাথে ডিম বোনা, ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমরা বোনা করে নেব। ডিম বোনার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। খিচুড়ি দিয়ে খাবে তাই আদা রসুন দিলাম, আদা বাটিয়ে ফেলে আদা রসুন না দিলে চলে। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, শুকনো মশলা দেওয়ার জন্য, নাহলে মশলাটা পড়ে যাবে। এবার শুকনো মশলা দিয়ে, শুকনো মশলা হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিই। হ্যাঁ ডিম বোনা রেডি হয়ে যাচ্ছে। আর একটু, এই যে আমাদের সবজি খিচুড়িও রেডি হয়ে গেছে। আবার নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এদিকে আমাদের ডিম বোনা রেডি। দেখুন আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ফ্লেভারটাও সেই। দাঁড়াও, লেবু কাটছে না, শশা নয় না একটা ছোটটা সবজি খিচুড়ি আর ডিম বোনা সাথে সালাদ, শশা আর লেবু। আমার এই সব কিছু মিলিয়ে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।